এই মেয়েটা কেন রে এত জোরে কথা বলিস? শাড়ি সালোয়ার না পরে কেন জিন্স আর টপ পরিস? কেন রে তুই বাড়ি ফিরিস দেরি করে রাতে? ওই ব্যাটা ছেলেটা কে হয় রে তোর, যাকে দেখলাম তোর সাথে? কেন রে তুই বিকেলবেলা ঘুরিস খোলা চুলে? আমাদের সব সংস্কৃতি গেছিস নাকি ভুলে? আবার শুনলাম নাকি পরশু তুই কোন এক অফিস ট্যুরে ৬-৭ জনে মিলে নাকি এলি দীঘা ঘুরে। এসব এখানে চলবে না, এটা ভদ্রলোকের পাড়া। এসব যদি চলতে থাকে তো করব বাড়ি ছাড়া। উফ, এতগুলো প্রশ্ন শুনে কান হচ্ছে ঝালাপালা। প্রশ্ন তো অনেক হলো, এবার উত্তরের পালা। পোশাক চলন কাজকর্ম এটা তার নিজের অধিকার। কোথায় যাবে কি করবে সেই সিদ্ধান্তও তার। এবার সময় হয়েছে মুখ বুজে নয় পেরিয়ে সীতার গণ্ডি। আর লক্ষ্মী মেয়ে নয় এবার তুমি হয়ে ওঠো রণচণ্ডী। আর লক্ষ্মী মেয়ে নয় এবার তুমি হয়ে ওঠো রণচণ্ডী। আর এমন সব প্রশ্নগুলো তুলছে যে বা যারা, সময় হয়েছে বদলানোর তাদের চিন্তাধারা। একটি মেয়ে হারালো প্রাণ এত নির্মমভাবে, অপরাধীরা কি এবারও তাহলে পার পেয়ে যাবে? মানুষ চায় ন্যায় বিচার, এটাই যে দাবি। তদন্ত চলছে ২ সপ্তাহ, তবুও কিছুই হয়নি লাবি। এখনও নীরব কেন? কোথায় আইনের শাসন? বিচার চায় শুনতে সবাই, চায় না বেকার ভাষণ। কন্যাহারা মা বাবা কাঁদে, শোনা যায় বুক ফাটা আর্তনাদ। ১০ লাখেই কি হয়ে যাবে তাদের দুঃখের অবসাদ? কিন্তু মানুষ হার মানেনি, প্রতিবাদ আজও আছে জারি। রাজপথে লক্ষ মানুষ ন্যায়ের দাবিতে সারি সারি। স্কুল কলেজ অফিস কারখানা ঢেউ উঠছে প্রতিবাদের। বিচার চাই শাস্তি চাই, এই একই স্লোগান মুখে তাদের। আজ এক হয়েছে বাঙাল ঘটি সকল বিবাদ ভুলে, চাইছে বিচার ধরে দিতে হবে যারা আছে এর মূলে। আজ এক হয়ে সব বেঁধেছে মুঠি ভাঙতে অন্ধকার। ন্যায়ের আলোয় আলোকিত হোক আগামীর সংসার। ন্যায়ের আলোয় আলোকিত হোক আগামীর সংসার।